হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক একটি চাল, সেটা কি যে সূর্যের নিচে মেঘ জমে এসেছে, সেই জন্য আমাদের পরিবেশটা হঠাৎ করে সূর্য থেকে রৌদ্র। নাম জানি কি ভুলে গেছি। এই আঙ্কেল, এই জায়গাটার নাম জানি কি? মৈনাবটেক। আবদার টেকের পার্শ্ববর্তী। ওকে, আমরা চলে এসেছি, এটাকে বলা হয়, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছেন যে এটা হচ্ছে মৈনাবই ট্যাক। আমরা এখন যাচ্ছি। আমি কিন্তু সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাহাদাতের হাত ধরে চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমি এমন একটা এলাকায় যাচ্ছি যেখানে আমি কিছুই চিনছি না। যা হোক, আমরা অবশ্যই চিনে যাব, কারণ বাংলাদেশের মানুষ হচ্ছেন অতিথি পরায়ণ, বিশেষ করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার এই মানুষগুলো, যে মানুষগুলোর সাথে কথা বললাম, সেই মানুষগুলো অত্যন্ত অতিথি পরায়ণ। তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ডিরেকশন দিয়েছে। বাস্তবতা হচ্ছে যে এত কাছাকাছি, রূপগঞ্জের মধ্যে এত কাছাকাছি এরকম একটা পরিবেশ আসলে পাওয়া যাবে না। এত সুন্দর গ্রামীণ পরিবেশ, গ্রামে যা আছে সব কিছু এখানে আপনারা পাবেন। গ্রামের মানুষগুলো অত্যন্ত সহজ সরল। আচ্ছা, আমরা এখন যাচ্ছি। ওকে, উঠে দিতেছে। এমন একটা জায়গায় আছি, হ্যাঁ, এখান দিয়া এই পাশে হচ্ছে আমাদের ভোলাবো ইউনিয়ন তথা চারিতালু গ্রাম, এই দিক দিয়ে আদলা, ওই দিক দিয়ে সম্ভবত বড় বরকা প্লাস ভোলাবো, আর এই দিক দিয়ে হচ্ছে আমার নানির বাড়ি এলাকা আমিদিয়া ইউনিয়ন, এদিক দিয়ে সম্ভবত বোনাইত, বেলাডি, তারপর হচ্ছে কান্দাই, আর সামনে যেহেতু এখানে একটু উঁচা তাই আমরা দেখাতে পারছি না, আমরা দেখাবো। আর এদিক দিয়ে আবার হচ্ছে আমাদের গুতুলিয়া গ্রাম, যদিও কাশফুলের জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না, নয়তো দেখাতে পারতাম। এখন আমরা তার উঠবো ময়নাগর থেকে, যে উঁচা টিলাটা আছে ওই টিলার মধ্যে আমরা এখন উঠতেছি। এখন দেখা যাচ্ছে এখানে একটা তাল গাছ কেটে ফেলেছে, যদিও তাল গাছ কাটাটা ঠিক না, কারণ আমি তো যতটুকু পড়াশোনা করছি দেখেছি যে তাল গাছ প্রকৃতির এমন একটা শান্তির গাছ, মানে এটা নাকি আমি মানে পাইছি যে ইতে বজ্রপাত হইলে ওইখানে নাকি করে এই বজ্রপাতটা দূরে নিয়ে ফালায়। তাল গাছ যে এরিয়াতে থাকে ওই এরিয়াতে সহজে নাকি পড়ে না, বজ্রপাত হয় না। আসলে আমার মনে হচ্ছে যে মানুষগুলো যা আছে তারা আসলে এতটা সচেতন নয়, আসলে সেই পরিস্থিতির কারণেই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে আর কি। তো আমরা এখনো ওই প্রকৃতির কাছে আমরা দুজন যাচ্ছি, এখানে কিন্তু কেউ নেই। This is place. আমরা কিন্তু স্যার একটা ষান্ডা দেখতে পাচ্ছি, বাংলাদেশি ষান্ডা তাল গাছের মধ্যে। আমার মনে হচ্ছে এটা গুইসাপ। ওকে, আমরা কি একটু সামনে যাব? জি স্যার, চলেন। না, চলে গেছে। ওকে, যাই হোক, আমরা ওর কাছে যাব না, কারণ বিষাক্ত হয়ে যায় ওরা কিছু কিছু ক্ষেত্রে। তো প্রকৃতিকে আপন করে নেবার যে অবস্থা, সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মোস্ট বিউটিফুল। দেখেন এখানে একটা খেজুর গাছ, খেজুর গাছটাকে কিন্তু পুরোই একটা বট গাছ, মানে জাবড়িয়ে, মা যেমন সন্তানকে জাবড়িয়ে ধরে রাখে, বা হঠাৎ কোনো একদিন বহু বছরের বন্ধুত্ব থাকলে বন্ধু যেমন হঠাৎ দেখা হইলে বন্ধুকে জড়িয়ে ধরে, ঠিক তেমনভাবে দুই বন্ধু খেজুর গাছ এবং বট গাছ একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে। যেমন বুঝাইতে চাইতেছে যে আমার বিপদ আগে হোক, তারপর আমার বন্ধুর উপর বিপদ যাবে, আমি থাকতে আমার বন্ধুকে আমি কিছুই হতে দেব না। তো কারণ আমি এই কথাটা বলছি, আমার একটা ফ্রেন্ড আছে, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, মানে ওই সবসময় মানে আমাকে এভাবেই মানে বিপদে আপদে আগলিয়ে ধরে রাখার চেষ্টা করে। কাকে বলছি সে বুঝবে অবশ্যই, আমি তার নামটা বলতে চাইছি না, কারণ তার সাথে আমার
বিগত 2-3 ধরে একটু ঝামেলা চলতেছে। তো আপনার পরামর্শক্রমে পরবর্তীতে আবার এটা সংশোধনও করছি আমি, যেহেতু ভুলটা আমার ছিল। আর স্যার মানে এটা দেখে খুবই ভালো লাগে আমার। হুম